হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আমি সুলগ্না। আজকে তোমাদের সাথে লাভা যাওয়ার পথটা শেয়ার করে ভাবলাম। লাভা যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন এনজেপি থেকে বেরিয়ে পড়েছি। তো এনজেপি থেকে লাভা যাওয়ার পথটা সময় 3 থেকে 4 ঘন্টা লাগে। তো 3 থেকে 4 ঘন্টা যে কখন কেটে যায় টেরই পাওয়া যায় না, কারণ দুপাশ দিয়ে ফরেস্ট দেখতে দেখতে সময়টা কেটে যায়। আবার কখনো ফরেস্ট এক পাশে পড়লে আরেক পাশে তিস্তা নদী বয়ে যাচ্ছে। এগুলো দেখতে দেখতে না কখন যে সময় কেটে গেল, তার মধ্যে তো চলে এসেছে পাহাড়। এই পাহাড় দেখার জন্য আমরা কবে থেকে ওয়েট করেছিলাম। আমি আগে অনেকবার পাহাড় দেখেছি। আমি আগে আমার হানিমুনেই লাভাতে এসেছিলাম, তখন তো অবশ্য একা এসেছিলাম, আর এখন দেখো দুইজনকে নিয়ে এসেছি সাথে। তো ওদের চোখে আমার পাহাড় দেখাটা একটু অন্যরকমই ছিল। আমার ছেলে তো পাহাড় মানে ছোটোবেলায় দেখেছে, এখন অতটা মনে নেই, এখন যতটা আর কি বুঝতে শিখেছে। মানে এত সুন্দর ওদের পাহাড় ভালো লাগে, আমারও তাই। সবুজে মোড়ায় এই পাহাড় এত অপরূপ, মানে আর কি সুন্দর সাজে সেজে থাকে, তাই তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। তারপর তো দেখো ঝর্ণার জল কলকলিয়ে বয়ে যাচ্ছে, কারণ এখন বর্ষাকাল তো তাই। কিন্তু আমরা জানো তো পাহাড়ে গিয়ে একদমই বর্ষা পাইনি। সবাই বলছিল নর্থ বেঙ্গলে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা যে সময় পাহাড় গেলাম একদম বৃষ্টি পাইনি। বর্ষাকালেই তো, কিন্তু একটু বৃষ্টি হয়নি সেই সময়টা। তার জন্য পাহাড়টা এত সুন্দর লেগেছে আমাদের, মানে সামনাসামনি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছি। এদিকে দেখো আমরা চা বাগানে এসে উপস্থিত। তো এত সুন্দর লাগে পাহাড়ে এক একটা কোলে এত সুন্দর চা বাগানগুলো দেখতে, আমার তো একদমই আসতে ইচ্ছে করে না। এত সবুজে ঘেরা, তো সবুজে ঘেরা চা বাগানে যে এত অক্সিজেন পাওয়া যায় এখানে, আমাদের কলকাতায় তো অক্সিজেনের পরিমাপটা অনেকটাই কমে যাচ্ছে। সারাক্ষণ তো গাড়ি ঘোড়া বাড়ি এইসবই, কিন্তু সবুজ দেখতে পাওয়াই যায় না। আর এখানে দেখো সবুজে সবুজ। তারপর তো তাড়াতাড়ি করে আমার বর নিয়ে আসলো লাভাতে। তো লাভার হোটেলটা এত ভালো ছিল, তোমাদেরকে কি বলবো। ওই হোটেলে সবার যা ভালো ব্যবহার, তোমরা যদি কোনো সময় যাও তাহলে আমি তোমাদেরকে সব ঠিকানা দিয়ে দেবো। এত ভালো ব্যবহার তোমাদের সাথে, মানে আমার সাথে অন্তত করেছে, তোমরা গেলে নিশ্চয় তোমাদের সাথেও করবে। মানে আমাদের বললো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যেতে, আমরা তো ফ্রেশ হয়ে নিলাম। আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, সেই সকালে বেরিয়েছি, বন্দে ভারতে লাঞ্চ করেছিলাম, তাও না প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপর তো দেখো পকোড়া সস চা সব দিয়ে গেল। আর হোটেলটা আরেকটা প্লাস পয়েন্ট কী জানো তো, পাহাড়ের কোলেই একদম। তারপরে আমরা ডিনারের জন্য নিচে নেমে এসেছিলাম। এখনের মতন টাটা।